বিশ্বকাপের মঞ্চে সমালোচনার জবাব কি এভাবে দেয়া যায়? কয়েকদিন আগে যাকে নিয়ে প্রশ্ন উঠছিল, সেই তারকাই আজ ইতিহাস গড়লেন। আর তার নেতৃত্বে পর্তুগাল এমন এক দাপুটে পারফরম্যান্স দেখালো, যেখানে উজবেকিস্তান শুরু থেকেই যেন ম্যাচে নিজেকে হারিয়ে খুঁজছিল। তাহলে কিভাবে পর্তুগাল এত বড় জয় পেল, আর কোন মুহূর্তে ম্যাচের ভাগ্য পুরোপুরি বদলে গেল, চলুন দেখে নেওয়া যাক। হিউস্টনে অনুষ্ঠিত এই বিশ্বকাপ ম্যাচে পর্তুগাল 5-0 গোলের ব্যবধানে উজবেকিস্তানকে পরাজিত করে। ম্যাচের মাত্র 6 মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে দলকে এগিয়ে দেন। এরপর 17 মিনিটে নুনো মেন্দেসের দুর্দান্ত ফ্রি কিক ব্যবধান দ্বিগুণ করে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে উজবেকিস্তানের আত্মঘাতী গোল এবং সেই দিকে রাফায়েল লেয়ালের গোল পর্তুগালকে জয়কে আরও উজ্জ্বল করে তোলে। এই জয়ে পর্তুগাল গ্রুপ কের শীর্ষে উঠে যায় এবং নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে যায়। ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে অবশ্যই প্রথম গোলটির কথা বলতে হবে। শুরু থেকে পর্তুগাল আক্রমণাত্মক ফুটবল খেলেছিল, কিন্তু রোনালদোর 6ষ্ঠ মিনিটের গোল উজবেকিস্তানের রক্ষণভাগকে পুরোপুরি চাপে ফেলে দেয়। এরপর নুনো মেন্ডেসের ফ্রি কিক গোল ম্যাচের গতি একেবারে পর্তুগালের দিকে নিয়ে যায়। উজবেকিস্তান আর ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি। এই ম্যাচের সেরা খেলোয়াড় নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনালদো। 41 বছর বয়সে তিনি 2টি গোল করেছেন এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন। শুধু গোলই নয়, তার মুভমেন্ট, প্রেসিং এবং আক্রমণ ভাগের নেতৃত্ব পুরো ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। সমালোচকদের মুখ বন্ধ করে রোনালদো যেন আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনি এখনও কতটা ভয়ঙ্কর। কৌশলগতভাবে পর্তুগাল 4-2-3-1 ফরমেশনে খেলেছে এবং 2 উইং দিয়ে ধারাবাহিক আক্রমণ গড়ে তুলেছে। ব্রুনো ফার্নান্দেজ ও তিতিনিয়া মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন, আর ফুল ব্যাকদের ওভারল্যাপ উজবেকিস্তানের ডিফেন্সকে বারবার সমস্যায় ফেলেছে। বল দখলের দিক থেকে পর্তুগাল ছিল অনেক এগিয়ে। তাদের হাই প্রেসিংয়ের কারণে উজবেকিস্তান নিজেদের অর্ধ থেকেও স্বাভাবিকভাবে বল বের করতে পারেনি। পর্তুগালের জয়ের 3টি প্রধান কারণ ছিল মাঝমাঠে পূর্ণ নিয়ন্ত্রণ, আক্রমণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া।